হ্যাঁ, এই জন্য খুব চৌকান্না থাকবো। দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে কিছু সংখ্যক নারীবাদী আস্পালন করে আসছে, হই হুল্লোড় করে আসছে, চিল্লাচিল্লি করে আসছে, রাজপথ গরম করে আসছে। পাশাপাশি পুরুষদের মধ্যে কতগুলি নাস্তিক মোরতাদ মার্কা পশ্চিমাদের এজেন্ট, পশ্চিমাদের দালাল, এরাও তাদের সাথে সুর মিলিয়ে বলে ইসলাম নারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে। বলেনি? বলেনি? কথা বলেন না কেন? আরে বলে কি বলে না? ইসলাম নাকি নারীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। আসলে এই নারীবাদীরা, নারী স্বাধীনতাকামীরা, এই পশ্চিমা জগতের এজেন্ট, এই পশ্চিমা জগতের দালাল, এই লাল কুকুরের বাচ্চাগুলি, এরা অধিকার কাকে বলে আর দায়িত্ব কাকে বলে এটাও তারা বোঝে না। ঠিক কি ঠিক না বলেন? অথচ এদেশে নারীদের উপর এরা দায়িত্ব না বোঝার কারণে, অধিকার না বোঝার কারণে এদেরকে অধিকার না দিয়ে, যেখানে তারা তাদের অধিকার, যেখানে তারা অধিকার পাও না, সেখানে তাদের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। ঠিক কে ঠিক না বলেন? কেন কেন? অধিকার কাকে বলে, দায়িত্ব কাকে বলে, এই বোধোদয় না থাকার কারণে। ঠিক কে ঠিক না বলেন? আমি বলবো, হলফ করে বলবো, শপথ করে বলবো, এবং আমরা বলেও আসছি, ১৫০০ বছর যাবত নারীদেরকে একমাত্র ইসলামই তাদের মর্যাদা এবং রক্ষা, মর্যাদা এবং অধিকার রক্ষা করেছে। ঠিক কে ঠিক না বলেন? অন্য কোন ধর্মে, অন্য কোন মন্ত্রে, অন্য কোন তন্ত্রে নারীদের ইজ্জত, নারীদের মর্যাদা, নারীদের অধিকার দিতে পারে নাই যতটা ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে। ঠিক কে ঠিক না বলেন? শিক্ষিত সমাজ, আপনাদের জানা থাকার কথা, 1815 সাল থেকে, আপনারা কথাটা আরো ক্লিয়ার বুঝবেন, এই দেশে সনাতন হিন্দু ধর্মে বাবার পৈতৃক সম্পত্তিতে নারীর কোনো অধিকার ছিল না। এখনো কতটুকু আছে আমি তা জানি না, কিন্তু ছিল না যে এটাই বাস্তবতা। বাবার পৈতৃক সম্পত্তিতে নারীর কোনো অধিকার ছিল না। এমনকি স্বামী মারা গেলে স্বামীর সাথে তার বিধবা স্ত্রী চিতায় আরোহণ করা লাগতো। ঠিক কে ঠিক না বলেন? 1815 সাল থেকে নিয়ে 1828 সাল নাগাদ এই 13টি বছরের মধ্যে ব্রিটিশ ঐতিহাসিক জেমস টেলর কোম্পানি আমলে ঢাকা গ্রন্থে লিখেছেন যে 1815 সাল থেকে 1828 সাল নাগাদ এই দীর্ঘ 12-13 বছর সময়ের মধ্যে 195 জন বিধবা নারী তার স্বামীর সাথে চিতায় আরোহণ করেছে। এটাও কি একটা ধর্ম? এটাও কি একটা মানুষের সমাজ হতে পারে? এরপরও এরা চিল্লাচিল্লি করে, হই হুল্লোড় করে,
অথচ ইসলামে দেখেন স্বামী মারা গেছে, বিধবা তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেওয়া, এটা ইসলামের বিধান। ঠিক না বলেন? কি সুন্দর চমৎকার! নারীকে অধিকার দেয়নি ইসলাম। এই সমস্ত কথাগুলির দ্বারা কি বোঝা যায়? নবীদের বৈঠকে একজন সাহাবী এক উরুতে তার ছেলেকে আর এক উরুতে তার মেয়েকে রেখেছে। এখন ছেলের গালে চুমু খায়, মেয়ের গালে চুমু খায় না। দৃশ্যটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলেছেন। দেখেই সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলতেছে, তুমি তোমার কন্যার উপর অবিচার করেছো। তুমি শুধু তোমার ছেলেকে চুমু খেয়েছো, আদর দিয়েছো, সোহাগ দিয়েছো, কিন্তু তোমার কন্যাকে কেন তুমি চুমু দাও নাই? কেন তুমি তাকে সোহাগ দাও নাই? কেন তুমি তাকে স্নেহ মমতা দাও নাই? তুমি উভয়কে সমানভাবে তুমি স্নেহ দাও, মমতা দাও, চুমু খাও, আদর সোহাগ করো, অন্যথায় তুমি অবিচার করলে। এই অধিকার একটা শিশুর বেলায় নবীজি ফলো করেছে যে তার ভাইকে চুমু খেয়েছে, বোনকে চুমু খায় নাই। এটা নবীজি সহ্য করতে পারে নাই। তাহলে এই অধিকার একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ঠিক না বলেন? তো বলতেছিলাম যে এই অধিকারের নামে আজকে যারা রাজপথ গরম করছে, নারীবাদীরা, নারী স্বাধীনতা কামীরা, তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। ঠিক না বলেন? এদের স্লোগান হচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, কুখ্যাত কুলাঙ্গারিনী। এমন সন্তান যেই মা জন্ম দিয়েছে, ওই মাও আমি মনে করব ওটাও মানবরূপী একটা শয়তান। ঠিক না বলেন? যেই মা সন্তান জন্ম দিয়ে কোলে রাখতে পারে না, তাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, এই ধরনের স্লোগান দিতে পারে, ওই মা কেমন বিশ্রী মা! এ তো মা হতে পারে না। আর এমন মায়ের গর্ভ থেকেই এমন সন্তান কাম্য। ঠিক না বলেন? আপনি ইতিহাস তালাশ করে দেখুন, ইমামে আজম যে মায়ের গর্ভ থেকে এসেছে, ওই মাটা কেমন ছিল? ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যে মায়ের গর্ভ থেকে এসেছে, ওই মাটা কেমন ছিল? মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যেই মায়ের গর্ভ থেকে এসেছিল, ওই মাটা কেমন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেই মায়ের গর্ভ থেকে এসেছিল, ওই মা কেমন? সুফিয়ান সাউরি মুহাদ্দিস, বড় মাফির মুহাদ্দিস, যেই মায়ের গর্ভ থেকে এসেছে, ওই মা কেমন? ইতিহাস তালাশ করে দেখুন। ঠিক তেমনি ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যে মায়ের গর্ভ থেকে এসেছে, ওই মায়ের ইতিহাস তালাশ করে দেখুন। ঠিক না বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি আয়াতে কারিমার ছোট্ট একটা শানে নুজুলের ঘটনা শোনাইয়া দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। হায়াত খুবই কম। আসুন, সাহাবায়ে একরাম একদা মহিলারা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, জানতে চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষের মসজিদে যায় জামাতে নামাজ পড়ার অধিকার আছে, জুমার নামাজ পড়ার অধিকার আছে, ওয়াজ মাহফিলে যাওয়ার অধিকার আছে, যুদ্ধের ময়দানে যাওয়ার অধিকার আছে, এইভাবে তাফসীর মাহফিলে যাওয়ার অধিকার আছে, বিভিন্ন বৈঠকে যাওয়ার অধিকার আছে। তারা যায়, তারা অনেক কিছু জানে, অনেক কিছু শোনে, কিন্তু আমরা মহিলা হওয়ার কারণে আমরা এই সমস্ত ক্ষেত্রগুলির থেকে বঞ্চিত। তাহলে কি মর্যাদাগত দিক থেকে আমাদের মর্যাদা কম আর পুরুষের মর্যাদা বেশি? প্রশ্নটা লক্ষ্য করেছেন তো? হুজুরের জমানার একজন মহিলার জন্যই এমন প্রশ্ন প্রযোজ্য ছিল। ঠিক না বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রশ্নে সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন না, কারণ তিনি তো নিজ থেকে কিছু বলতেন না। ঠিক না?
মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মোহাম্মদ মুস্তাফা হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল। জিব্রাইল হারগেজ না গুপ্তা, তা না গুপ্তা কারদিগার। যতক্ষণ পর্যন্ত জিব্রাইল এসে কিছু না বলতেন, নবীজি কিছু বলতেন না। জিব্রাইলও ততক্ষণ পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক জিব্রাইলকে কিছু না বলতেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তো হুজুর নীরব থাকলেন, জিব্রাইল চলে এসেছেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল চলে এসেছেন, ওহী নিয়ে চলে এসেছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতের শানে নুজুলের ঘটনাই আপনাদেরকে শোনাচ্ছি। আয়াত নিয়ে চলে এসেছেন। আয়াতটা কি? সূরা আহজাব 22 পারা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ ইমানদার নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দান সদকা করনে वाला পুরুষ দান সদকা করনে वाली নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী, ওয়াদ-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াদ-যাকিরাত, অধিক পরিমাণে জিকির করনেওয়ালা পুরুষ অধিক পরিমাণে জিকির করনেওয়ালি নারী। কয়টা গুণ বলছি? 10টা গুণের কথা বলেছি। সুবহানাল্লাহ কোন, কয়টা গুণের কথা বলেছি? আল্লাহ পাক হুজুরের উপর এই ওহী নাযিল করেছেন, সেটাই আমি শোনাচ্ছি। 10টা গুণের কথা বলেছেন, এরপর বলতেছেন প্রশ্নের উত্তর এখানেই ফিনিশিং। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই সমস্ত 10টা গুণে গুণান্বিত পুরুষদেরকে আল্লাহ পাক যেমনি ভাবে ক্ষমা করে দিবেন এবং পুরস্কৃত করবেন, ঠিক তেমনি ভাবে এই সমস্ত 10টা গুণে গুণান্বিতা নারীদেরকেও তেমনি ভাবে ক্ষমা করে দিবেন এবং পুরস্কৃত করবেন। তাহলে এই মর্যাদা কে দিয়েছে? চিল্লায়া বলি, কে দিয়েছে? স্বয়ং আল্লাহ পাক। অর্থাৎ একজন পুরুষ যদি নেক আমল করতে না পারে, বৎকার হইয়া মৃত্যুবরণ করে, আর একজন নারী যদি নেক আমল করে মৃত্যুবরণ করে, তাহলে ওই মর্যাদার, ওই মহিলার মর্যাদা, ওই নারীর মর্যাদা এই পুরুষের চাইতে অনেক বেশি। ঠিক কি ঠিক না? তাহলে মর্যাদা কিসে? মর্যাদার মাপকাঠি হবে ইবাদতের ক্ষেত্রে। ঠিক কি ঠিক না বলেন? ইবাদতের মাধ্যমে মর্যাদার মাপকাঠি নির্ণীত হবে। আপনি ইবাদত মোটেও করবেন না, এখানে আপনার মর্যাদা মোটেও হবে না। হ্যাঁ, একজন পুরুষ যুদ্ধের ময়দানে যায়া গলা কাটা দিয়া শাহাদত বরণ করেছে, সে যখন যুদ্ধের ময়দানে শহীদ, একজন মা
সন্তান প্রসব করতে যাইয়া প্রসূতির ঘরে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাকের হাবিব ঘোষণা দিচ্ছেন ওই নারী প্রসূতির ঘরে শহীদ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝে আসছে অধিকার, মর্যাদা, অধিকার কাকে বলে? হ্যাঁ, আমি আমার হাতে সবাই নাই, না হয় দায়িত্ব কাকে বলে, অধিকার কাকে বলে, এই সম্পর্কে আমি কিছু কথা বলতাম। যাই হোক, আমি শেষ করে দিচ্ছি। কি মোহাম্মদ সে ওফা তুনে তু হাম তেরে হ্যাঁ, কি মোহাম্মদ সে ওফা তুনে তু হাম তেরে হ্যাঁ, ये जहाँ चीज है किया लौहे कलम तेरे है। নবীর কথা মানলে সবে খোদাকে ও তখন পাবে, নবীর কথা মানলে সবে খোদাকে ও তখন পাবে। জগৎ কি সর লৌহে কলম সবই তখন তোদের হবে। যদি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যথাযথভাবে করা যায়, তাহলে এই পৃথিবীর নেতৃত্বের দায়িত্ব, এই পৃথিবীর বাদশাহী, এই পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বুঝাতে পেরেছি? সবক ফের বড় হোক সুজাত কা সদাকত কা, লিয়া जाएगा तुझसे काम, लिया जाएगा तुझसे काम, दुनिया की इमामत का। বীরত্ব, সততা আর ইনসাফের পাঠ যদি পুনরায় গ্রহণ করতে পারো, তাহলে এই পৃথিবীর ইমামতির দায়িত্ব, নেতৃত্বের দায়িত্ব তোমাদের হাতে আসবে। অগোছালোভাবে কয়েকটি কথা সংক্ষিপ্তভাবে বলেছি, হয়তো অনেকের মনে কষ্ট লাগতে পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। নুরুল কোরআন মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করে এবং এই মাদ্রাসায় ছাত্রছাত্রী দিয়ে